পাহাড়ের কুয়াশা কি শুধু প্রকৃতির খেলা, নাকি তার আড়ালে আজও ঘুরে বেড়ায় এক এমন রহস্য যার গল্প কেউ শেষ করতে পারেনি? দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের ডাউহিল সবুজ পাইন বন, ঠান্ডা হাওয়া আর নিস্তব্ধতার জন্য যেন বিখ্যাত। তেমনি বহু বছর ধরে এটি ভারতের অন্যতম ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত। তবে মনে রাখতে হবে, এসব কাহিনীর অধিকাংশই লোককথা ও প্রত্যক্ষদর্শীদের দাবি। এগুলোর সত্যতা প্রমাণ করার মতো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। ব্রিটিশ আমলে ডাউহিলের বন্য দপ্তর ও বিদ্যালয়ের গড়ে ওঠে এখানকার ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এবং আশপাশের ঘন জঙ্গল ঘিরেই জন্ম নেয় অদ্ভুত সব গল্প। শীতের ছুটিতে যখন স্কুল ফাঁকা থাকে, তখন নাকি করিডোরে পায়ের শব্দ, শিশুদের হাসি কিংবা ফিসফিসানি শোনা যায়, এমন দাবি করেছেন অনেক স্থানীয় মানুষ ও পর্যটক। সবচেয়ে আলোচিত কিংবদন্তি হল ডেথ রোড। বন দপ্তরের পাশে এই নির্জন রাস্তা নিয়ে প্রচলিত আছে, কুয়াশার মধ্যে নাকি মাথাবিহীন কিশোরকে দেখা যায়। সে কয়েক মুহূর্তে হেঁটে হঠাৎ ঘন জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়। কাঠুরিয়া ও কিছু পথচারী এমন অভিজ্ঞতার কথা বলেছেন বলে লোকমুখে পরিচিত। তবে এসব ঘটনার কোনো সরকারি বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। আরও একটি গল্পে বলা হয়, ধূসর পোশাক পরা এক নারীর ছায়া নাকি মাঝে মাঝে জঙ্গলের ভেতরে দেখা যায়। কেউ বলেন তিনি হারিয়ে যাওয়া এক আত্মা, কেউ বলেন পাহাড়ি কুয়াশা ও আলো ছায়ার বিভিন্ন থেকেই এমন অনুভূতি তৈরি হয়। আজও ডাউহিল প্রকৃতিপ্রেমী ও রহস্যপ্রেমী পর্যটকের আকর্ষণ কেন্দ্র। দিনের বেলা এটি মনোমুগ্ধকর পাহাড়ি বন, কিন্তু সন্ধ্যা নামলে কুয়াশা আর নীরবতা সেই পুরনো কিংবদন্তিগুলোকে যেন আরও জীবন্ত করে তোলে। তাহলে প্রশ্ন রয়ে যায়, ডাউহিলের এই গল্পগুলো কি শুধুই মানুষের কল্পনা, নাকি কুয়াশার আড়ালে সত্যিই লুকিয়ে আছে এমন এক রহস্য যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি?